হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমাকে জাস্ট 2টা মিনিট টাইম দাও। এই 2টা মিনিটে তোমাদেরকে কিভাবে লেটার লিখতে হয় সেটা তোমাদেরকে শিখিয়ে দিব। তাহলে চলো দেরি না করে শুরু করি। ওকে, সো অ্যাট ফার্স্ট আমাদের এখানে দেখো দুইটা হচ্ছে কালার আছে, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে ইয়েলো কালার। সো মনে রাখতে হবে এই সাদাটা হচ্ছে আমাদের কি বলো, সাদাটা কনস্ট্যান্ট, এটা কোনো পরিবর্তন হবে না। আর ইয়েলো যেগুলো আছে সেগুলো আমাদের পরিবর্তন হবে। ওকে, সো শুরুতে আমরা যে কাজটা করবো, আমরা শুরুতে আমাদের অ্যাড্রেসটা লিখবো। তোমার অ্যাড্রেসটা তুমি লিখবা, এরপর তুমি একটা ডেট দিবা। ধরো আজকে লিখতেছো, আজকে কত তারিখ সেটা তুমি লিখলা। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে তুমি কোথা থেকে লিখতেছো, ধরো তুমি ঢাকা থেকে লিখতেছো, তুমি লিখবা ঢাকা। ওকে, এতটুকু শেষ। এরপরে যেটা হচ্ছে তুমি চিঠিটা কার কাছে লিখতেছো, তোমার এটা হইতে পারে তোমার ছোট ভাইয়ের কাছে হইতে পারে, তোমার বাবার কাছে হইতে পারে, তোমার মায়ের কাছে হইতে পারে। সো তুমি যার কাছে চিঠিটা লিখবা সেটা তুমি এখানে উল্লেখ করবা এই জায়গাটায়। তোমার যদি এরকম হয় তুমি তোমার বাবার কাছে লিখতেছো, তখন বলবা কি ডিয়ার ফাদার। তুমি তোমার ছোট ভাইয়ের কাছে লিখতেছো ডিয়ার ব্রাদার, এইভাবে লিখবা। আচ্ছা, এরপরে দেখো আমাদের আই হোপ দিস লেটার থেকে এই পর্যন্ত বিকজ পর্যন্ত তোমাকে জাস্ট লিখে দিতে হবে, এটা আমাদের ফরম্যাট, এখানে কোনো পরিবর্তনের কোনো কিছু নাই। কিন্তু যখন এই যে বিকজের পরে তুমি খেয়াল করে দেখো এই জায়গাটার মধ্যে আমাদের দেখো ইয়েলো কালার দেওয়া আছে, মানে কি এই জায়গাটা আমাদের লিখতে হবে। এখন কি লিখতে হবে এইখানে কিন্তু আমরা বলে দিচ্ছি। এখন তুমি যেই কারণে চিঠিটা লিখতেছো, অবশ্যই একটা চিঠি লেখার জন্য একটা কারণ থাকে, এই কারণটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। সো দেখো এমন হতে পারে তুমি তোমার ছোট ভাইয়ের কাছে চিঠি লিখতেছো, তোমার ছোট ভাই হচ্ছে পড়ালেখা অমনোযোগী। এখন তুমি তার কাছে চিঠিটা লিখতেছো সে যেন তার পড়ালেখায় মনোযোগ দেয়, মনোযোগী হয়, তাহলে তুমি এখানে কারণটা তুমি লিখে ফেলতে পারো। আচ্ছা, এখানে তুমি শর্টকাটে লিখে ফেললা কারণটা। এরপরে তোমার চলে আসবে মেইন বডি। এই দেখো মেইন বডিটা হচ্ছে এতটুকু অংশ। সো এই মেইন বডিতে তোমাকে লিখতে হবে যে আসলে তুমি তাকে বলতে পারো যে এরকম যে আসলে ছাত্র জীবনটা হচ্ছে, স্টুডেন্ট লাইফটা হচ্ছে কি অধ্যয়নের টাইম, পড়াশোনা করার টাইম। কিন্তু এই টাইমে যদি সে পড়াশোনা না করে তাহলে যেটা হতে পারে কি সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। সো এই কথাটা তুমি বিস্তারিত এখানে লিখে ফেললা। আচ্ছা, সো এখানে বলে দিচ্ছে রাইট 2 থেকে 3 প্যারাগ্রাফস। আচ্ছা, এখানে তুমি লিখতে পারো। ওকে, আচ্ছা এটা লেখা শেষ। এরপর চলে আসবে আমাদের ফিনিশিং পার্ট বা কনক্লুশন পার্ট। এই জায়গাটা তুমি লিখবা আই রিয়েলি হোপ টু হিয়ার ফ্রম। সো এখানে যা কিছু আছে সব কিছু তুমি এখানে লিখলা। এরপরে চিঠিটা লিখতেছো তোমার ছোট ভাইয়ের কাছে। এখন চিঠি লিখতেছো ছোট ভাইয়ের কাছে, তুমি ঢাকায় থাকো, তোমার ছোট ভাই থাকে হচ্ছে কোথায়, ধরো রংপুরে আছে। এখন রংপুরে তোমার মাও আছে, তুমি তার মাকে কি বলতেছো যে তুমি তোমার ছোট ভাইকে বলতেছো মাকে আমার সালাম দিও। আচ্ছা, তাহলে যাকে তুমি সালাম দিতে চাচ্ছ এইটা তুমি এখানে লিখে ফেললা। আচ্ছা, লেখা শেষ। এরপর যেটা আসবে একদম একদম লাস্টে যে পয়েন্টটা, লাস্টে যে পয়েন্টটা সেটা হচ্ছে উইথ লাভ, বেস্ট উইশেস বা ইয়োর্স অ্যাফেকশনেটলি, যেটা হোক না কেন তুমি লিখে ফেললা। এরপর তোমার নিজের নাম, ধরো তোমার হচ্ছে ছোট ভাইকে তুমি লিখতেছো এরকম উইথ লাভ এইটা ওইটা, তারপর তোমার নিজের নাম লিখলো, তোমার নাম যেটা ধরো তোমার নাম হচ্ছে কদু মধু যদু, সেটা তুমি লিখে ফেললা। আচ্ছা, এতটুকু শেষ। আমাদের মেইন জিনিসটা কিন্তু শেষ হয়ে গেছে। কিন্তু তোমরা সবাই জানো যখন তুমি লেটার লিখতে যাবা অবশ্যই তোমাকে লাস্টে যে কাজটা করতে হবে কি স্টাম্প দিতে হবে। তোমরা কিন্তু এটা সবাই ভুলে যাও। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি স্টাম্প লিখবা। সো স্টাম্পটা থাকবে এইরকম। সো বাম দিকে থাকবে ফ্রম এবং ডান দিকে থাকবে আমাদের টু। ফ্রম মানে কি যে প্রেরক, কে চিঠিটা লিখতেছে। ধরো তুমি চিঠিটা লিখতেছো, তোমার নামটা কি, তোমার নাম হচ্ছে, আমার নিজের নামটা আমি লিখলাম, আমার নাম সজীব। সো আমি সজীব লিখলাম। আচ্ছা, আমি কোথা থেকে লিখতেছি, ঢাকা থেকে লিখতেছি, তো ঢাকা লিখে ফেললাম। আচ্ছা, এরপরে চিঠিটা আমার কার কাছে যাবে সেটা হচ্ছে আমার টু। আচ্ছা, চিঠিটা যাবে হচ্ছে আমার ছোট ভাইয়ের কাছে। ও ছোট ভাইয়ের নাম মনে করো ধরো আমি লিখলাম কি সাকিব, তাই সাকিব আমি লিখলাম। আচ্ছা, লেখার পর যেটা হচ্ছে অ্যাড্রেসটা তুমি দিবে। ধরো আমি কোথায় পাঠাচ্ছি, রংপুরে পাঠাচ্ছি, তাহলে আমি রংপুরটা লিখে ফেললাম। আচ্ছা, এতটুকু যে আমি লিখলাম, দেখো এতটুকু লেখার পর আমার কিন্তু পুরা লেটারটা কিন্তু আমার তো শেষ হয়ে গেল। এইভাবে তুমি যদি লেখো 10-এর মধ্যে 8 থেকে 10 অনায়াসে পাওয়া সম্ভব। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগছে। ওকে, আল্লাহ হাফেজ।